আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ভাতের চাল আর আলা চাল ভিজানো হয়েছে। এদিকে এখনও ভাতের চাল ভিজে নাই, আলা চাল ভিজে গেছে, তাই আলা চালটাই কুটে নিতেছি। আমাদের বাড়ি যেহেতু ঢেকে আছে, এই শীতের সময় কেউ না কেউ একটু পরপরই আমাদের বাড়িতে চাল কুটতে আসে, তা ঢেকি ফাঁকা আছে। আমি আগে ভাতের চাল রেখে আলা চালটাই কুটিয়ে নিতেছি। আর বড়দিন উপলক্ষে আমাদের এদিকে অনুষ্ঠান হয়, সে দল আসছিল গান গাওয়ার জন্য বাড়ির ভিতর দিয়ে গান গেয়ে তারা চলে গেল। আর এদিকে হচ্ছে বড় বড় দুইটা হাঁস আনছে, তা হাঁস বাছতেছি। দেখেন, হাঁসের মাংস খাওয়া কিন্তু অনেক বড় একটা প্যারা। অনেকক্ষণ পর্যন্ত বসে বসে কিন্তু বাছতেছি, এই লোমগুলো উঠাইতে পারতেছি না। এখন অনেক কষ্ট করে কিছুটা পরিষ্কার করছি, এখন পোড়াবো বলে আগুনের তাপ দেবো। তাপ দেওয়ার পরে যতটুকু কমে তারপরে আবার বাঁচবো, চুকচিরা পাতা দিয়ে ডলবো। মানে কি যে প্যারা, হাঁস বাঁচতে সন্ধ্যা হয়ে গেছে, এখনও হাঁস পরিষ্কার করতে পারিনি। অনেকক্ষণ ধরে বসে বসে বাঁচতেছি, মাজা তো একেবারে লেগে গেছে। আর এদিকে আমার মা নতুন খাস বাড়াইতেছে, পিঠা বানাবে, আর আমরা এদিকে দুই বোনে হাঁস পরিষ্কার করতেছি। হাঁস পরিষ্কার করে আমি এই চুলায় হাঁস রান্না করব, আর ওই পাশ দিয়ে আমার মা পিঠা বানাইতেছে। তা হাঁস কিন্তু আমার এখনও পরিষ্কার করা হয় নাই, আমার বোন আর আমি বাঁচতেছি। আমাদের হাঁস পরিষ্কার করতে করতে আমার মার পিঠা বানানো হয়ে গেছে, আর রাত 8:30টার সময় আমাদের হাঁস পরিষ্কার করা হয়েছে। হাঁসের মাংস খেতে যেমন মজাই শীতের সময়, তেমন কিন্তু একটা বড় একটা প্যারা, ধৈর্য সহকারে এই হাঁস বাঁচতে হয়। আর আমার কাছে মনে হয় কি, গরুর মাংস রান্না করাই মনে হয় অনেক ঝামেলা কম। মুরগির মাংস মনে হয় খাইতে গেলে পরিষ্কার করে খাইতে হয়, হাঁসের মাংস খাইতে গেলে পরিষ্কার করে খেতে হয়, কবুতরের মাংস খেতে গেলে পরিষ্কার করে খেতে হয়। কিন্তু গরুর মাংস বাজার থেকে কিনে আনলে সুন্দর করে বাইছে ধুলেই হয়ে যায়। তা আমাদের ওদিকে তোমার মার পিঠা বানানো প্রায় শেষ। তারপরে এই যে আমি হাঁসের মাংস রান্না করতেছি। প্রথমে তো পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভাজলাম, পেস্টটা হালকা। তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে যে হাঁস দিয়ে কষাইতেছি, হাঁসের মাংস দিয়ে কষাইতেছি। আর হাঁসের মাংসটা রান্না করলে না গরুর গোশের মতো একটা কালার আসে, এই জন্য হাঁসের মাংস খাইতে আমার কাছে এত ভালো লাগে। আর হাঁসের মাংস আর গরুর মাংস প্রায় সেম স্বাদ লাগে আমার কাছে। আর এই দেখেন প্রায় রান্না আমার কমপ্লিট। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি বসে বসে রান্না করছি। চুলাই দিলাম আর রান্না করা হয়ে গেল, আপনাদের দেখালাম। এতটুকু সময় না, প্রায় 2.5 ঘন্টার মতো আমি সময় নিয়ে রান্না করছি। সুন্দর মতন হাঁসের মাংস সেদ্ধ হয়ে গেছে, পিঠা বানানো হয়ে গেছে। তো এক এক করে সবাই মিলে বসে বসে এখন আমরা খাইতেছি। আর হাঁসের মাংসটা প্রথমে একটু ঝাল কম হয়েছিল, পরে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি, এই কারণে আরও স্বাদ বেশি লাগছে। তরকারি নামানোর আগ দিয়ে যে কোনো তরকারিতে কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে, এই জন্য হাঁসের মাংসটা আরও বেশি স্বাদ লাগছে। প্রথমে তো কাঁচামরিচ দিছি, তারপরে সে শুকনো মরিচ বাটা দিছি, আর নামানোর আগ দিয়ে আমি আরও কাঁচামরিচ দিছি যাতে ঝালটা একটু বেশি হয়। তা আমরা তো গ্রামের মানুষ, পাতিলে রাখছি চিতই পিঠা বানাইয়ে, যাতে একটু গরম থাকে, প্লেট দিয়ে ঢেকে রাখছিলাম। তো এদিকে রান্নাবান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে ঘরে যাব, দেখি বাজার থেকে মেথি শাক, তারপরে আপনার পালং শাক এগুলো আনছে, ধনিয়া পাতা, সেগুলো সেই ব্যাগের ভিতরে রয়েছে, ঘামাই যেতেছে। আমি আবার সেগুলো বের করে এখন এই যে সাজায় রাখতেছি, না হলে সকাল পর্যন্ত এগুলো ঘামে আবার নষ্ট হয়ে যাবে। তা শীতের দিন তো ফ্রিজে রাখলাম না, বাহিরে রাখলাম, সুন্দর থাকবে, এই কারণে এই জায়গায় এইভাবে রেখে দিলাম। ধনে পাতাগুলো বাহিরে রাখলাম না, ধনে পাতাগুলো রেখে দেবো ফ্রিজে, যেহেতু এতগুলো ধনে পাতা একদিনে আমাদের খাওয়া হবে না, কয়েকদিন বসে বসে খাবো এই জন্য। তা ঘরে চলে আসছি, ঘরে এসে যে রসগোল্লা আনা হয়েছে, তো রসগোল্লা টুকলাটা খুললো আমার ভাই, যে কীরকম খাইয়ে দেখবে। না, অনেক সুন্দর রসগোল্লা। কিছু কিছু দোকানের রসগোল্লা কিন্তু খাইতে একটু ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দোকানের রসগোল্লা এত ভালো লাগে বলার মতন না। আর আমাদের ভাঙা কিছু কিছু দোকান আছে নাম করা, ওই সমস্ত দোকানের রসগোল্লা বলেন, দই বলেন, যে কোনো মিষ্টি জিনিস খাবার বলেন, অনেক অনেক ভালো হয়। আজকের রসগোল্লাটা অনেক ভালো ছিল। তারপরে এই যে দুপুরে রান্না করছি আমি ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে, এই জন্য ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো ডিম এই যে গুলাই নিছি সুন্দর করে, আর এই যে ভাইজে নিতেছি। আর আলু, নতুন আলু কাইটে নিছি, তারপরে সুন্দর করে কচলাইয়ে ধুইছি। ছোট ছোট আলু যেহেতু অত ছোলা সম্ভব না আমার, এইভাবে কাইটে পরে আমি সুন্দর করে কচলাইছি, ঝালিতে কচলানোর কারণে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ডিম ভাইজে ছোট ছোট করে আমি ভাঙিয়ে নিছি, আর টমেটো কাইটে নিছি। ছোট ছোট ডিম দিয়ে যেহেতু ভাইজে আমি আলু দিয়ে রান্না করবো, এদিকে মশলা সুন্দর করে কষাইয়ে
আলু দিয়ে কষাই ঝোলের পানি দিয়ে ডিম দিয়ে নামাই নিছি। আর এদিকে হচ্ছে একটা ভাজি রান্না করতেছি। শীতের সময় তো এই ভাজিটা অনেক অনেক মজা লাগে আমার কাছে। তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই ছিল। হ্যাঁ, কেমন হলো আজকের ভিডিও আমার অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।